এই যে দেখুন জলের ভাপের পিঠেগুলো কত সুন্দর হয়েছে। যে সকল বন্ধুরা তেলে ভাজা পিঠে একদমই খেতে পছন্দ করেন না, তারা কিন্তু জলের ভাপে নরম তুলতুলে পাউরুটির মতো পুরে ভরা এই পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, একদম নরম পাটালি গুড় আর নারকোলের পুরে ঠাসা, খেতে ভীষণ ভালো লাগে। একবার অন্তত আমার মতো করে এই পিঠেটা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে খেতে। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। সকালবেলা বা সন্ধেবেলা এই পিঠেটা গরম গরম কনকনে ঠান্ডায় একবার বানিয়ে খেয়ে দেখুন। প্রত্যেকটা পিঠে দেখুন কতটা নরম তুলতুলে আর পুরে ঠাসা। মুখে দিলেই কিন্তু এই পুরগুলো মুখে পড়বে, খেতে দারুণ লাগবে, কতটা নরম। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে মাত্র 2-3টি উপকরণ দিয়ে খুবই সহজভাবে চালের গুঁড়োর ভাপা পিঠে বানিয়ে দেখাবো। আর এই ভাপা পিঠেগুলো গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে ভাপা পিঠে বানানোর জন্য আমি পরিমাণ মতো আতপ চালের গুঁড়ো নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, বাড়ির সকলের জন্য তৈরি করব সেই কারণে একটু বেশি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আটা নিয়ে নেবেন। এবার চালের গুঁড়োর মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। এই লবণটা দিলে পিঠেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে লবণটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এখানে হালকা কুসুম গরম জল নিয়েছি। আঙ্গুলটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি কিন্তু গরমও না, ঠিক এইরকম একটু তাপের গরম নিতে হবে জল। এবার এই জলটা অল্প অল্প করে দিয়ে সমস্ত আটাগুলো একটু ঝুরঝুরে করে ভিজিয়ে নেব। এখানে জলটা অবশ্যই কিন্তু বারে বারে দিয়ে শুকনো চালের গুঁড়োটা একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে। সমস্ত শুকনো চালের গুঁড়োটাই যেন ভিজে যায় সেই রকম করে ভিজিয়ে নিতে হবে। তবে সমস্ত শুকনো চালের গুঁড়োটাই ভিজে যাবে, কিন্তু দেখবেন এভাবে ভেঙে দিলে কিন্তু আবারও ঝুরঝুরে হয়ে যাবে। ঠিক ওই মাপে একটু ভিজিয়ে নিতে হবে, তাহলে দেখবেন এতে করে পিঠেগুলো একদম নরম তুলতুলে স্পঞ্জি আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এখানে বারে বারে জল দিয়ে খুব সুন্দরভাবে সমস্ত চালের গুঁড়োটাই আমি খুব সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি একদম ঝুরঝুরে করে। আবারও যদি এইভাবে একটু চাপ দিই তাহলে দেখুন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। আবারও ভেঙে দিলে একদম ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু করে নিতে হবে। এবার এখানে একটা বড় বাটি নিয়ে নেব, বাটিতে একটা চালনি বসিয়ে নেব। এবার এখান থেকে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নেব, এই ছাঁকনির মধ্যে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এইভাবে একটু চেলে নেব। তো আপনাদের বাড়িতে থাকা যে কোনো ঝাঁঝরযুক্ত থালা বলুন বা যে কোনো এরকম চালনিতে আপনারা কিন্তু চেলে নিতে পারবেন। এইভাবে চেলে নিলে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এখানে আমি আটাটা খুব সুন্দরভাবে চেলে নিয়েছি আর একদম ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে চেলে নিলে দেখবেন পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর তৈরিও খুব সুন্দর হয়। তো এখানে চেলে নেওয়া হয়ে গেছে সমস্ত চালের গুঁড়ো। তো চলুন এবার পিঠেগুলো তৈরি করে নেব। পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে উনুন জেলে একটা হাঁড়ি বসিয়ে কিছুটা জল আমি গরম করতে দিয়েছি। তো জলটাও এখানে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, ভাপ উঠতে শুরু করে দিয়েছে। আজকের পিঠেগুলো তৈরি করার জন্য এখানে মাটির একটা সরা নিয়েছি আর মাঝখানটা দেখুন এইভাবে একটু গোল করে কেটে নিয়েছি। তো এটাতে করে আজকে পিঠেগুলো তৈরি করে নেব। তো এই পাত্রটা এবার এই পাত্রটার মুখে বসিয়ে নেব, এইভাবে একটু সমান করে বসিয়ে নিতে হবে। এবার এখানে কিছুটা গমের আটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, এই ধারগুলোতে দিয়ে দেব যাতে ভাপটা না বেরিয়ে যায়। একটু লম্বা করে নিতে হবে। এই যে দেখুন এখানে আটাটা দিয়ে খুব সুন্দরভাবে ধারটাতে একটু চেপে চেপে দিয়েছি, এতে করে আর ভাপটা কোনো দিকে বের হতে পারবে না আর পিঠেগুলোও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে আটাটা দেওয়ার পর দেখুন
ফুটোটা দিয়ে কত সুন্দরভাবে ভাপ উঠছে, আর এইভাবে ভাপ উঠলেই দেখবেন পিঠেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন এবার পিঠের জন্য বাটিটা রেডি করে নেব। পিঠে তৈরি করব আজকে আমি এই বাটিটাতে করে। ছোট একটা বাটি নিয়েছি, তো আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ছোট বড় যে কোনো বাটিতে আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার এখান থেকে চালের গুঁড়োটা একটু কিছুটা পরিমাণে নিয়ে নেব বাটিতে। তো দেখুন এই পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এবার পিঠেতে দেওয়ার জন্য এখানে আমি কিছুটা ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, আর নিয়েছি খেজুর গুড়ের পাটালি। এবার এটা নিয়ে নেব, কিছুটা পাটালি গুড় নিয়ে নেব। আর এই পিঠের মধ্যে খেজুর গুড়ের পাটালি না হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর সাথে একটু নারকেল না হলেও কিন্তু খেতে ভালো লাগে না। অবশ্যই এই দুটো জিনিস দিতে হবে, তাহলে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি। এবার আবারও কিছুটা চালের গুঁড়ো নিয়ে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে আবার একটু ভেজা চালের গুঁড়ো দিয়ে বাটিটা ভরে নিয়েছি। এবার এখানে একটা পাতলা টাইপের সুতির কাপড় নিয়েছি, একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার এইভাবে নিয়ে নেব। তো দেখুন এখানে একটা পিঠে তৈরির জন্য একটা বাটি আমি রেডি করে নিয়েছি। এবার বাটিটা এইভাবে একটু সমান করে বসিয়ে নিতে হবে, আর চেষ্টা করতে হবে তাড়াতাড়ি বাটিটা একটু তুলে নেওয়ার, কারণ ভাপ উঠছে নিচ থেকে, অনেক কিন্তু গরম হয়ে যাবে। একটু সাবধানে তুলে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এইভাবে কাপড়টা দিয়ে এবার মুড়ে দেব। তো এখানে এইভাবে কাপড়টা আবারও মুড়িয়ে দিয়ে 1 মিনিট মতো ভাপিয়ে নেব, আর 1 মিনিটের মধ্যেই দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এইদিকে এই পিঠেটা হতে হতে আবারও আমি বাটিটা রেডি করে নেব। আবারও বাটিতে নিয়ে নেব কিছুটা চালের গুঁড়ো, একটু গুড় নিয়ে নেব, একটু নারকেল কোড়া নিয়ে নেব। এই পিঠেগুলো খাওয়ার সময় এই গুড় আর নারকেল মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এই শীতের মধ্যে অবশ্যই কিন্তু এই পিঠেটা তৈরি করবেন। আর এই পিঠে তৈরি করা কিন্তু ঝামেলাও কম, আর কোনো রকমের তেলের ভাজার ঝামেলাও নেই, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই পিঠেটা সন্ধেবেলা বা সকালবেলা তৈরি করে খেতে হবে, তাহলে দেখবেন বেশি ভালো লাগবে খেতে। একদম গরম গরম খেতে হবে, নরম তুলতুলে দারুণ লাগে খেতে। তো দেখুন এখানে কথা বলতে বলতে আমি একটা বাটি আবারও রেডি করে নিয়েছি। একটা কাপড় দিয়ে এইভাবে একটু ঢেকে নেব। এখানে এই বাটিটা রেডি করতে করতে এটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটু সাবধানে ধরে খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। আবার এই বাটিটা বসিয়ে দেব, একটু সমান করে বসিয়ে নিতে হবে। আবার এইভাবে একটু কাপড়টা জল করে নেব। আর দেখুন এই পিঠেটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন এখানে একটা পিঠে হয়ে গেছে, কত সুন্দর। তো এটা বাটি রেডি করে নিতে নিতে এইদিকে কিন্তু আবারও হয়ে গেছে। এইভাবে সম্পূর্ণ পিঠেগুলো তৈরি করে নেব। আর এই কাপড় থেকে কিন্তু গরম গরমই ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এই যে দেখুন এখানে গরম গরম পিঠেগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নিয়েছি। হাতে 10 মিনিট সময় থাকলে কিন্তু এই পিঠেগুলো 10 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে বাড়ির সকলের জন্য পিঠে বানিয়ে নেওয়া যাবে। এই যে দেখুন
দেখতে দারুণ লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের এই ভাপা পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপির সাথে।